গোদরেজ কোম্পানি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনে ড্রামের স্প্রিং প্রবলেম আছে। এই স্প্রিংগুলো চেঞ্জ হবে, কারণ এই স্প্রিংয়ের জন্য ড্রামটা প্রচণ্ড পরিমাণে নড়ছে। প্রথমে আমরা এই সার্কিটের স্ক্রুটা খুলে নেব, খুলে আর সার্কিটটা খুলে আলাদা করে নেব। এবারে পেছনে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো খুলে নেব, খুললে কভারটা খুলে যাবে। এগুলো প্লাস্টিকের কভার। তারপরে এই কভারটাকে টানবো, খুলে দেবো। এদিকে ক্লিপ সিস্টেম আছে, কোনো স্ক্রু সিস্টেম নেই। সব ওয়াশিং মেশিনে ক্লিপ থাকে না, স্ক্রুও থাকে সামনে। আস্তে আস্তে ঢাকনাটাকে আপার চেম্বার সাইডে খুলে রাখতে হবে। ধরার জন্য লোক নেই, সেই জন্য ওর ওপরে সাপোর্ট দিয়ে রাখলাম। এবার এই ওয়াশিং মেশিনে যে চারটে স্প্রিং চেঞ্জ হবে, সেই চারটে স্প্রিং দেখাচ্ছি। চারদিকে চারটেই থাকে, এদিকে একটা, এদিকে একটা, পেছনের দুটো, এই একটা, এই একটা। এই হচ্ছে ড্রাম হিলছে প্রচণ্ড পরিমাণে, রানিং অবস্থা আরও বেশি গেলে। এই হচ্ছে ভেতরের ড্রামটা, এটা ঘুরবে স্পিনের সময়। আর নিচে হচ্ছে পালসেটা, এটা ওয়াশের সময় ঘুরে একবার এদিকে বাঁ দিক, একবার ডান দিক। তো এই হচ্ছে ওয়াশিং মেশিনের ভেতরে ড্রামের সিস্টেম। এই স্প্রিং এবার আমি চেঞ্জ করব। এই স্প্রিংটা বের করেছিলাম, স্প্রিংটা ফেলে দিলাম। অন্য একটা স্প্রিং আমার কাছে ছিল, সেই স্প্রিং এবার আমি লাগিয়ে দিচ্ছি। প্রথমত ড্রামটাকে এক হাতে ধরতে হবে সাইড করে, তারপরে ওর ভেতরে গ্রুপ আছে, সেই গ্রুপের ভেতরে স্প্রিংয়ে যে রডটা আছে ওটাকে ফাঁসাতে হবে আর ঢোকাতে হবে। ওয়েট আছে, ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। এটাকে একটু টেনে এই গ্রুপে ঢুকিয়ে দিতে হবে। চারদিকে চারটে অবশ্যই লাগানো হয়ে গেছে আমার। এবার মেশিনটাকে ভালো করে নাড়িয়ে দেখে নেব। আস্তে আস্তে কভারটাকে লাগিয়ে দেবো যেমন ছিল আগের মতো। আগের থেকে অনেকটা টাইট হয়েছে, ব্যালেন্স করে লাগাতে হবে। পেছনে লক আছে, সামনেও লক আছে। এরপর স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে যেমন ছিল আগে। আমি স্ক্রুগুলো লাগিয়ে নিই, ড্রামটাকে ঘুরিয়ে দেখে নিলাম। সব কিছু ঠিকঠাকই লাগছে। এই হচ্ছে টপ লোডিং ওয়াশিং মেশিন।